এখন আমি রেকর্ড করা শুরু করছি। ওকে, এখন মোটামুটি এইখানে কি সার্চ করছিলাম দাও পাবলিক। ওকে, এখন যে কাজটা করবো আমরা সেটা হচ্ছে যে নিউ ইয়র্ক সিটিতে রিয়েল এস্টেট এজেন্ট খুঁজবো। ওকে, রিয়েল ইয়েস কি লিখলাম, ইয়েস এজেন্ট নিউ ইয়র্ক। ওকে, এখন আমরা নিউ ইয়র্ক সিটিতে আমরা রিয়েল এস্টেট এজেন্ট খুঁজবো আমরা প্রথম কথা। এখন আমরা আগে সেট বানিয়ে নিয়েছি যে আসলে আমরা রিয়েল এস্টেট এজেন্টদের জন্য আমরা একটা কালেকশন বানাবো। প্রথম কথা, কালেকশন বানানোর পরে আমরা এখানে এজেন্টদেরকে খুঁজবো। এই দেখেন অলরেডি এখানে স্পন্সার্ড, এরা বিজ্ঞাপন দিচ্ছে। তার মানে বিজ্ঞাপন যারা দিচ্ছে এদের তো টাকা আছে। এই যে স্পন্সার্ড মানে এরা গুগল ম্যাপে এদের থাকার জন্য এরা টাকা দিচ্ছে। স্পন্সার্ড, এরা প্রচুর পরিমাণে গুগলকে টাকা দেয়। আচ্ছা, এ বিজ্ঞাপন দেয়নি তো অসুবিধা নেই, আপনি প্রত্যেকের কাছে যাবেন। এই যে সিলভার টাওয়ার নামে নিউ ইয়র্কে এরা করছে। এখন আমরা এরপরে ক্লিক করার পরে এই পেজে আসলাম। এই পেজে আসার পরে কিছু বোঝার চেষ্টা করব। এখানে ফোন নাম্বার, এখানে ওয়েবসাইট। এবার আমরা ওয়েবসাইটে যাব। আমাদের ওর সাথে কথা বলার একটা যোগাযোগ মাধ্যম দরকার আমাদের। ওকে, ওদের সাথে কথা বলার একটা যোগাযোগ মাধ্যম দরকার। এখন আমি যদি এবার এখানে এই কন্ট্যাক্টে গিয়ে আমরা এদের বিভিন্ন রকম কন্ট্যাক্ট পেয়ে যাব। দেখেন এখানে মেইল আইডি। ওকে, রিসিপশনের মেইল আইডি আপনি পেয়ে গেলেন। এখন আপনাকে যে কাজটা করতে হবে, রিসিপশন বাদে এখানে আর কারোর মেইল আইডি আপনারা এখানে পাচ্ছেন কিনা একটু দেখবেন। যদি না থাকে রিসিপশনে আপনাদেরকে নক করতে হবে। আইদার ফেসবুকে আপনার বিভিন্নভাবে দেখতে হবে কোনোভাবে এদেরকে পাচ্ছেন কিনা। ওকে, এই যে ফেসবুকে মেসেজ করতে পারেন, বিভিন্নভাবে মেসেজ দিয়ে আপনি তাদেরকে কনভিন্স করতে পারেন। এইটা হচ্ছে ফানেল তৈরি করা। ওকে, এই ফানেল ব্যাপারটা আমি আপনাদেরকে বলেছিলাম যে আপনি এই ব্যাপারটা, পুরো ব্যাপারটা আপনি চ্যাটজিপিটিকে বলবেন যে আসলে আপনি কী করতে চাচ্ছেন। আপনাকে পুরো বলবেন যে আসলে আমি জাজলের রিয়েল এস্টেট এজেন্টদেরকে টার্গেট করে আমি প্রোডাক্ট ডিজাইন করেছি। এখন আমি চাচ্ছি যে আসলে নিউ ইয়র্ক সিটি বা এরকম কয়েকটা সিটিতে আমি বিভিন্ন রিয়েল এস্টেট এজেন্টদেরকে টার্গেট করে তাদেরকে বিভিন্নভাবে মেসেজ করতে পারি এবং সেই ফানেল আকারে তুমি একটা ডিজাইন করে দাও। ফানেল আকারে ডিজাইন করে দাও যেখান থেকে আসলে আমি ওদেরকে প্রতিনিয়ত SMS সেন্ড করতে পারি। তো আপনি প্রথম SMS দিলেন, হাই হ্যালো কী অবস্থা, তোমাদের খুব ভালো, তোমাদের সিলভার টাওয়ার রেসিডেন্স বা তোমাদের এই ব্যাপারটা খুব ভালো। করার পরে আপনি ওর সাথে কথা বললেন। এই যে করলেন, এই ডাটাকে আপনি এক্সেলে আপনি রেখে দিবেন। এই ডেটাকে এক্সেলে রেখে দিয়ে, আচ্ছা আমরা কিভাবে এই ধরনের ডাটা বা আমি কিভাবে এই ধরনের ডাটা কালেকশন করি সেটা আমি আপনাদেরকে দেখাই। আচ্ছা, ওকে, এইখানে বিজনেস নেম। ওকে, বিজনেস নেম দিলাম। বিজনেসে ধরেন এই পেজটা বিজনেস নেম, এখানে বিজনেস নেম দিলাম। নেম, লোকেশন, ইমেইল, ফেসবুক। আচ্ছা, এখন এইখানে মোটামুটি আপনি তাকে প্রথম দিকে ইমেইলে অথবা ফেসবুকে আপনি তাকে ফানেলের প্রথম SMS-টা আপনি ফানেল ব্যাপারটা কি একটা বাক্স। এখন এই বাক্সর প্রথম ব্যাপারটা, বাক্সের ভিতরে ওকে ঢোকানোর জন্য যে কাজটা করবেন,
ওকে যে কোনো জায়গায় আগে প্রথম মেসেজটা করবেন, করার পরে সে যখন আগ্রহী হলে ভালো, না হলে আরেকটা SMS করবেন, সাথে সাথে না, 2-3 দিন পরে। এই ব্যাপারটাকে আপনি ফলো আপ হিসেবে রাখবেন। আপনি ইয়ে করবেন ফলো আপ। আপনি 5-7টা দেওয়ার পরে যদি সে আপনার সাথে ইন্টারাক্ট না করে, মানে যদি আপনার সাথে সে কমিউনিকেট না করে, তাহলে এটাকে ক্যান্সেল লিখে দিবেন, এখানে ক্যান্সেল লিখে দিবেন বা এখানে লাল দাগ দিয়ে রাখবেন। যদি আপনার সাথে কন্ট্যাক্ট করে তাহলে ওখানে দিয়ে রাখবেন ফলো আপ, বা এইখানে ডান পাশে যে কোনোভাবে চিহ্ন দিয়ে রাখবেন বা সবুজ চিহ্ন দিয়ে রাখবেন, যে আপনি যেন বুঝেন এদেরকে আপনাকে ফলো আপ করতে হবে। ফলো আপ মানে কি, এদেরকে আমার নিয়মিত এদের সাথে কন্ট্যাক্ট চালিয়ে দিতে হবে, দিস কল্ড ফলো আপ। এটা এদেরকে ফলো আপ করলেন। একইভাবে আপনি বাকি বিজনেসগুলোকে এখানে মডার্ন অ্যাপার্টমেন্ট ক্লাসিক ভিউজ, এদেরকে আপনি যাবেন একইভাবে যেভাবে ডেটা কালেকশন করতে হয় আপনাকে বিভিন্নভাবে বিজারো এজেন্সি নিউ ইয়র্ক রিয়েল এস্টেট এজেন্টস, ওকে, এখানে একইভাবে গিয়ে আপনি এদেরকে করবেন। এই যে এদেরকে মেইল পেয়েছেন, ওকে, এই মেইলে আপনি এদেরকে মেইল করতে পারেন। তো এই এতে মূলত এভাবে করে এই যে তারপর নিউ ইয়র্ক রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট এজেন্ট, এরকম সবাইকেই করবেন। আপনার যদি রিয়েল এস্টেট এজেন্ট হয়, আপনি জাস্ট চিন্তা করেন, জাস্ট ইমাজিন করেন আপনার এভাবে করে 100 জন ক্লায়েন্টকে আপনি মনে করেন 500 কিংবা 600 বা 1000 মানুষকে আপনি SMS করেছেন, যাদের সাথে আপনি ফলো আপে রেখেছেন 100 জনকে। এই 100 জনের ভিতরে যদি 50 জন আপনার প্রোডাক্ট কিনে, বা 50 জন বাদ দিলাম, অ্যাটলিস্ট 30 জন যদি আপনার প্রোডাক্ট কিনে, একটা সেট আপ কিনে, আপনি অ্যাটলিস্ট সেখান থেকে কিছু না হলেও মানে $15,000 মতো আপনি কমিশন পাবেন। আপনার যদি অ্যাফিলিয়েটে বিক্রি হবে, আপনি প্রফিট সহ $15,000 মতো প্রফিট করতে পারবেন। $15,000 মিনিমাম, যদি আপনি 30 জনের কাছে সেল করতে পারেন। ঠিক এই ব্যাপারটাকে আপনাকে মানে ধৈর্যহারা হলে হবে না, অ্যাজ এ সেলসম্যান কখনোই ধৈর্যহারা হওয়া যাবে না, আপনাকে প্রচুর পরিমাণে ধৈর্য রাখতে হবে। তো দেন আপনি আসলে এদেরকে প্রচুর পরিমাণে ফলো আপ করে রাখবেন। এটা গেল রিয়েল এস্টেট এজেন্ট। এবার সরি, একটু পেজটা রিলোড হও। এটা গেল রিয়েল এস্টেট এজেন্ট। এবার একইভাবে এবার আপনি এখানে প্লাসে চাপ দিবেন। কী ব্যাপার, কী হচ্ছে, অন্যটা লোড হয়ে গেছে। আচ্ছা, একটা মিনিট সময় দেবেন। আমি এখানে নাম দিই না, আনটাইটেল এসছে। এটা গেল রিয়েল এস্টেট এজেন্টের নামে একটা বানালেন। আচ্ছা, আর এবার এখানে প্লাসে চাপ দিবেন। প্লাসে চাপ দেওয়ার পরে এবার আরেকটা শিট হবে, শিট 2। এইটা শিট 1 দিলাম, ধরুন রিয়েল এস্টেট এজেন্ট, সরি, রিয়েল এস্টেট এজেন্ট। আচ্ছা, শিট 2-তে আমি দিলাম, শিট 2-তে কী দেওয়া যায়, শিট 2-তে দিলাম ধরেন বি ফার্ম বা মৌমাছি ফার্ম বা হানি বিজনেস। যেহেতু আমার হানি বিজনেস সাপ্লাই, আমি তো যাদের মৌমাছি ফার্ম আছে আমি তো তাদেরকে টার্গেট করবো, রাইট? আমি তো যাদের ফার্ম নেই তাদেরকে টার্গেট করে লাভ কী? যাদের গরু ফার্ম আছে তাদের কাছে আপনি সেই অনুযায়ী যদি প্রোডাক্ট থাকে, যেমন বি ফার্ম ওনার, যাদের মৌমাছি বা মধুর যে ফার্ম আছে তাদের কাছে আপনি টার্গেট করবেন। একইভাবে এখানে যদি আপনি যেমন বি ফার্ম নিউ ইয়র্ক, বি ফার্ম নিউ ইয়র্ক, এই যে অ্যান্ড্রুস হার্নি, অ্যাস্টোর অ্যাপিয়ারিস, তারপরে কি হানি গ্রামস গ্রেট নেক। এই যে এখানেও আপনি ধরে নেন 100 জনকে টার্গেট করলেন, তাদের কাছে 20 জনকে আপনি ধাপে ধাপে ফানেলে নেওয়ার পরে
20 জনের কাছে আপনার হানি বিজনেস সাপ্লাইসে যে বিজনেস প্রোডাক্ট আপনি তাদের কাছে সেল করতে পারলেন। আপনি 100 জনের কাছে ধরে নেন 10 জনের কাছে বিক্রি করতে পারলেন, আমি তা বাদ দিলাম 5 জনের কাছে, তাও কিন্তু $2500। ব্যাপারটা বুঝতে পারছেন? আপনার সেলসটা ঠিক কিভাবে হবে? এখন এদেরকে মেইল করতে হবে আপনার নর্মালি প্রফেশনাল মেইল দিয়ে মেইল করতে পারলে বেশি ভালো হয়। এর জন্য আসলে আপনার যদি একটা ওয়েবসাইট হয় তাহলে আপনার যদি ভালো, যদি ওয়েবসাইট না হয় আপনার যে কিছুই হবে না, ব্যাপারটা এমন না। ওকে, প্রফেশনাল মেইল হলে ওরা একটু 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 ভালো পজিটিভ ডিমান্ড দেয়। যদি আপনার ওয়েবসাইট হয়, আপনি যদি ওয়েবসাইট বা ডোমেইন হোস্টিং কিনেন, আমি আপনাকে ওইটা আলাদা পার্ট, যদি কখনও দেখাতে হয় আমি আপনাদেরকে অবশ্যই ব্যাপারটাকে দেখিয়ে দিব, অসুবিধা নেই। যদি এটা নিয়ে আপনাদের আগ্রহী হন আমি দেখিয়ে দিব। তো দেন আপনি এইখানে ধরে নেন আপনি এইখানে 10 জনের কাছে বিক্রি করতে পারলেন। তো আস্তে আস্তে 10 জনকে বিভিন্ন ফানেলে টার্গেট করে কনভিন্স করে আপনি বিক্রি করলেন। বিশেষ করে এই ধরনের ফার্মগুলোতে ওনারের ইয়েই থাকে, কারণ ফার্মগুলোতে ইয়ে থাকে না, কি বলে, রিসিপশনিস্ট, তারপরে এই জাতীয় ব্যাপারগুলো থাকে না। ফার্মগুলোতে ওনারের ডিটেল আসলে এখানে পেয়ে যাবেন। এই জন্যে এটা আরও বেশি সুবিধা। যেমন মানে ইয়েতে আপনার রিয়েল এস্টেট এজেন্ট আসলে জমি কেনা বেচা এজেন্ট অনেক বড় একটা ব্যাপার, ওখানে আসলে ওদের অনেক বড় ব্যাপার স্যাপার, এজেন্ট ওদের রিসিপশন থাকে, অনেকগুলো ধাপ আপনাকে মেনটেন করতে হবে। বাট এখানে সরাসরি B2B যাওয়ার সুযোগ আছে। আপনি একটা বিজনেস, বাট ওদের একটা বিজনেস B2B, যে বিজনেস টু বিজনেস কানেক্ট করা অনেক বেশি সুবিধা। আপনি এদের কাছে বিভিন্নভাবে মেইল করবেন। প্রফেশনাল মেইল হলে বেশি ভালো হয়, যদি না হয় আপনি আপনার মেইলটা দিয়ে একবারে অনেককে একবারেই করবেন না, আপনি এক একটা মেইল দিয়ে এক একজনের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করবেন, বাট অবশ্যই জিমেইল না। মানে প্রফেশনাল মেইল হলে ভালো হয়, বাট প্রফেশনাল মেইল কীভাবে অনলাইনে করতে হয় সেটা একটু দেখবেন, না যদি না হয় সেটা নিয়ে আমি আরও সামনে দেখিয়ে দিব। আপনি যদি মেইল করতে হয়, যদি ফেসবুক, ওদের ফেসবুক আছে, এদের ফেসবুক আছে। ফেসবুক কীভাবে পাবেন? এদের ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে যাওয়ার পরে ডানে বামে সামনে পিছনে ওদের ফেসবুক থাকার কথা। সোশ্যাল মিডিয়া সবাই দিয়ে রাখে, মোটামুটি একটু ডানে বামে খুঁজবেন, ওদের ফেসবুকগুলোও পেয়ে যাবেন। ফেসবুক বা ইনস্টাগ্রাম যেখানে আপনি SMS করতে পারেন, এই যে গেট কানেক্টেড উইথ, এই যে ফেসবুক, এদের ফেসবুকে আপনি পেয়ে যাবেন। তারপরে ওইখানে মোটামুটি ওদের সাথে এই যে হানি গ্রামস, এদের 15,000 ফলোয়ার আছে। এবার এদেরকে এই যে হানিগ্রামস, এই যে একে মেইল করতে পারেন, কিংবা এখানে SMS করতে পারেন যে তোমার খুব ভালো, খুব সুন্দর বিজনেস, খুব ভালো লাগছে তোমার এই যে ব্যাপারগুলো, হানি খুব ভালো ব্যাপার। এটা আপনার ChatGPT আপনাকে রেডি করে দিবে, আপনার নিজের আসলে কিছু ইয়ে করার নেই। এবার এখানে দেন আসলে আপনি ওদেরকে মেইল করবেন। মেইল করলে ওদেরকে যদি আপনি কনভিন্স করতে পারেন, তাহলে আপনার সেলস, ওরা যদি আপনার একটা সেট আপে আর 10টা 20টা ওদের প্রোডাক্ট কিনে, তাহলে জাস্ট চিন্তা করেন আপনার কি পরিমাণ ওখান থেকে সেলস জেনারেট করতে পারবেন। আমরা মূলত এই ওয়েটা ব্যবহার করি বেশি, কারণ এখানে কাস্টমার সরাসরি অ্যাফিলিয়েট কমিশন যেমন পাওয়া যায়, অন্যান্যভাবে খুব বেশি আসলে ভালো করা পসিবল। অন্য যে কোনো প্রোডাক্ট, আপনি যে কোনো প্রোডাক্ট যদি সেলস করতে চান, আসলে আপনাকে এভাবে সরাসরি B2B গেলে আপনার সেলসটা অনেক বেশি ভালো হয়। হ্যাঁ, B2B যাওয়া একটু টাফ, মানে প্রথম দিকে একটু ধৈর্য রাখতে হয়, কারণ ক্লায়েন্ট কমিউনিকেশনে আপনার, যদিও ChatGPT আপনাকে, আমি আপনাকে গতদিন দেখিয়ে দিয়েছিলাম যে আসলে ChatGPT কীভাবে আপনার ক্লায়েন্ট কমিউনিকেশন আপনার হয়ে করে দিবে, বাট আপনার উচিত যে আসলে এভাবে করে আপনার যে কোনো একটা কাস্টমার বা বিজনেসকে টার্গেট করে দেন আসলে আপনাকে সামনে এগিয়ে যাওয়া। একটা না, আপনি চাইলে একের অধিক বিজনেসকে টার্গেট করতে পারেন, যদি আপনার ওই পরিমাণ এনাফ সময় বা আপনি ওই পরিমাণ সময় দিতে পারেন। তাহলে মনে করেন 5টা বিজনেসে আপনি 10 জন করে আসলে কাস্টমার পেলেন, প্রত্যেকটা ইয়েতে যারা আপনার সাথে ইন্টারাক্ট করে, বিভিন্ন বিষয়ে পরামর্শ নেয়, বা আস্তে আস্তে ক্লায়েন্টের সাথে ইয়ে করলে ওদের সাথে আপনি অনেক কাজ করতে পারবেন। যদি ওরা যদি দেখে যে আপনি আসলে
আপনার উপর বিশ্বাস করা যায়, ভরসা করা যায়, তখন আস্তে আস্তে আপনি অন্য প্রজেক্টগুলো পেতে থাকবেন। এইভাবে মূলত আমাদের বেশিরভাগ ক্লায়েন্টের সাথে এভাবে কানেক্ট বেশি হয়। করার পরে মোটামুটি এভাবে করে আসলে আপনি ওদের সাথে কাজ করতে পারেন। এভাবে করে ক্লায়েন্টের কাছাকাছি যাওয়া যায়। আপনারা অনেকে বলেন যে বা মার্কেট প্লেসের বাইরে আসলে ক্লায়েন্ট কোথায় থাকে, কিভাবে থাকে, এভাবে থাকে আসলে। এভাবে মার্কেট প্লেসের বাইরেও আপনি এদের কাছে B2B সেল করতে পারেন। নর্মালি যদি আপনাকে যদি বলা হয় যে ভাই আসলে আপনি ফ্ল্যাট ফ্ল্যাট বেচার দায়িত্ব যদি আপনাকে আমি দিই, যদি আমি আপনাকে কোনোভাবে ফ্ল্যাট বিক্রি করার দায়িত্ব দিই, আপনি আসলে কি করবেন? কে কোনভাবে সেল করবেন একটু একটু যদি এক এক করে বলেন তো দেখি। মানে কিভাবে সেল করবেন বা কাদের কাছে যাবেন আপনি যদি ফ্ল্যাট বিক্রি করতে চান? আপনারা কি আমাকে শুনছেন? জি, জি শুনতে ভাইয়া। পাচ্ছি। আচ্ছা, আহ, আমাদের অভিজ্ঞ মানুষ নাসরিন আপা একটু বলেন, যদি আমি আপনাকে, আমার 5টা ফ্ল্যাট আছে, বা আমি নতুন বিল্ডার্স, আমি ফ্ল্যাট বানিয়েছি, এখন আমি আসলে ফ্ল্যাট বিক্রি করতে চাই, এখন আপনাকে আমি ফ্ল্যাট বিক্রির দায়িত্ব দিলাম, আপনি আসলে কিভাবে বিক্রি করবেন? আমি অ্যাড দিতে পারি, ফ্রেন্ড সার্কেলের কাছে বলতে পারি। ওকে। আমি যারা রিলেটিভদের ভিতরে যারা রিচ তাদেরকে অফার দিতে পারি। ওকে। আর ফেসবুক বা এসেও মানে প্রচার করতে পারি। ওকে। এই তো। ওকে। আচ্ছা, এগুলোতে খুব বেশি কনভার্সন খুব বেশি হয় না, প্রথম কথা। এগুলোতে খুব বেশি কনভার্সন হয় না। জাস্ট আপনাকে আমি এ ধরনের, আচ্ছা, এখানে আর কারো কোনো আইডিয়া আছে কিনা? নতুন আইডিয়া যদি কেউ যোগ করতে চান করতে পারেন। ভাই আমার মনে হয় আমরা জমিদার বা আমরা যাদেরকে রিয়েল এস্টেট এজেন্ট বলি তাদের কাছে যাওয়া না, সবচেয়ে বেটার ইয়ে আপনি হবে আমার কাছে। আপনাকে নিজেই তো আমি রিয়েল এস্টেট এজেন্ট বানিয়ে দিলাম। তাহলে ভাই আমার আইডিয়া নেই আমার কাছে। আমি মানে আমি যদি ওনার হই তাহলে আমি রিয়েল এস্টেট এজেন্টদের সাথে যোগাযোগ করতে পারি, আচ্ছা, সেই আচ্ছা। জন্য আমি বললাম। আপ- মানে যেহেতু আমি আপাকে অলরেডি আমি সে পাওয়ার অফ অ্যাটর্নি দিয়েই দিলাম, তার মানে ওনাকে আমি এজেন্ট বানিয়েই দিলাম। সেক্ষেত্রে আসলে আমরা কোথায় সেল করতে পারি? নাহিদ, কোনো আইডিয়া আছে কি? যে আমি বলতে চাচ্ছি যে আমি খুঁজবো যে কারা এটার প্রতি আগ্রহী। কারণ ওকে। ফেসবুকেই আমি খুঁজলাম ওকে। যে কারা ফ্ল্যাটটা কিনতে আগ্রহী। ওকে। আমি তাদেরকে টার্গেট করলাম, ওকে। করে তাদের উম, ফেসবুকে বিভিন্ন গ্রুপে আমি দেখতে পাই যে কেউ ফ্ল্যাট কিনলে অথবা জানাই যে আমার এরকম এরকম ইয়ে লাগবে। হুম, হুম। তো আমি সেখান থেকে তাদের ডাটা কালেকশন করে তাদেরকে আমি মেসেজ দিতে পারি যে আমার এরকম এরকম ইয়ে আছে, ফ্ল্যাট হুম, আছে, আপনারা দেখতে পারেন। হুম, হুম, হুম। হ্যাঁ, আগের থেকে ইউনিক, আগেরগুলো থেকে অবশ্যই ইউনিক আইডিয়া। আচ্ছা, আর কেউ কি আগ্রহী মানে বলতে? আচ্ছা, আমি আমি ব্যাপারটা তাহলে গল্প করে সুন্দর করে বলে দিই। প্রথম কথা, যদি আমি আপনাদের জায়গায় হতাম, অবশ্যই আপনারা যেটা করছেন আমি ওটাই অবশ্যই করতাম, বাট আরও এক্সট্রা কিছু করতাম। আহ, দেখতাম শহরে সব থেকে বেশি আর্ন করছে কারা, আমি তাদেরকে লিস্ট করতাম। নাম্বার ওয়ান, আমি তাদেরকে লিস্ট করতাম। করার পরে সেটা আমার লিস্টেও হতে পারে বড় কোনো কর্মকর্তা, বড় কোনো জজ। বিশেষ করে আমার প্রথম টার্গেট থাকতো ডাক্তাররা। ডাক্তাররা থাকতো, আমি অ্যাজ এ রিয়েল এস্টেট এজেন্ট হিসেবে বলছি। তো আমার প্রথম লিস্টে থাকতো ডাক্তাররা, এরপরে বাকি প্রফেশনগুলো। তো এনারা সব থেকে বেশি আর্ন করে, মানে সাদা টাকা বলছি, আমি কালো টাকা বলছি না। তো এনারা সব থেকে বেশি আর্ন করে। আর অন্যান্য ব্যাপার প্রফেশন দিকে নেক্সট আস্তে আস্তে যেতাম, খেয়াল করতাম শহরে সব থেকে বেশি কারা আর্ন করে, তাদেরকে লিস্ট করতাম। এবং ডাক্তারদের লিস্ট পাওয়া তো খুব বেশি কঠিন না। সেই হসপিটালে গিয়ে সেই ডাক্তারের বিশেষ সবচেয়ে বেশি রুগী হয়, সবচেয়ে বেশি ভাইরাল মানে ভাইরাল বলা ভুল হচ্ছে, ভাইরাল নিজে পছন্দ না, মানে সব থেকে বেশি আসলে
রুগী হওয়া ডাক্তার কোনগুলো, আমি ওনাদেরকে লিস্ট করতাম সব, ওনাদের ডেটা কালেক্ট করতাম। প্রথম কথা ওনাদেরকে ডেটা কালেক্ট করতাম, করার পরে আমি আসলে মানে ওনার ফ্যামিলির আগে ওনাকে ফ্যামিলির মানুষদেরকে আগে টার্গেট করতাম, যদি না হয় অ্যাটলিস্ট ওনার কথা বলার সুযোগ তৈরি করতাম। যে এবং সাথে আমার ফ্ল্যাটগুলো সমস্ত মানে কোটেশনগুলো সুন্দর করে বয়ে নিয়ে যেতাম, গিয়ে স্যার আসলে মানে আমাদের এখানে দারুণ একটা সিটি হচ্ছে, আপনারা আসলে ফ্যামিলি নিয়ে একদিন ঘুরে দেখতে যাবেন কি না, আপনাদের ঘুরে দেখার দাওয়াত থাকলো, আপনারা একদিন ঘুরে দেখেন, আপনার আশা করি ভালো লাগবে। হ্যাঁ, তো এভাবে করে করে দেন আসলে ওনাদেরকে আস্তে আস্তে মানে এমন কিছু করতাম যেন ওনারা আমাকে মনে রাখে, আমাকে মাইন্ডে রাখে। এই মাইন্ডে রাখাটা ফানেল। এবার আমি 100টা ডাক্তারকে বা 100টা প্রফেশনালকে, 100 জন মানুষকে আগে লিস্ট করলাম, দিয়ে ওনাদের প্রত্যেকের সাথে দেখা করা শুরু করলাম। করার পরে আমি ওনাদের সাথে কথা বললাম, বিভিন্ন বিষয়ে কথা বলার পর আস্তে আস্তে ওনাদের সাথে আমি কানেক্ট করতে পারলাম, আমার ফানেলে নিয়ে আসতে পারলাম। ফানেলে নিয়ে আসার পরে এবার আমি যেটা করবো, আস্তে আস্তে আমি বলবো, দেখেন আসলে আমাদের এখানে সুন্দর একটা সিটি হচ্ছে, আপনি আসলে দেখতে পারেন, জাস্ট এই যে ভিউ, এই দেখেন এখানে ভিউ, আপনারা দেখেন, এখান থেকে রিভার ভিউ পাবেন, এখান থেকে উইন্ডো দিয়ে দেখতে পারবেন, আপনারা দেখতে পারেন। একদিন ম্যাডামকে নিয়ে আসুন না আমাদের ফ্ল্যাটে, একদিন ম্যাডামকে নিয়ে আসুন না আমাদের বিল্ডার্সে আসুন, বিল্ডিংয়ে এসে দেখে যান কেমন লাগে। তো এই যে ইন্টারাক্ট করতাম ওনাদের সাথে, এভাবে কানেক্ট করতাম নিজেদেরকে, এভাবে করতে করতে মোটামুটি বেশিরভাগ কনভার্সন রেট খুব ভালো আসতো। মানে নর্মালি এটা বিজনেসটা কাজ করে, এবং আমি আসলে এই অফলাইন যারা বিজনেস করে ওনাদের সাথেও অনেকবার বসেছি, প্রতিনিয়ত বসি, ইভেন আমি অনলাইনে এটা নিয়ে পড়াশোনা করি। তো সেখান থেকে সবার কানেকশন, প্রত্যেকটা রিসার্চগুলো এমন এসছে, এভাবেই মূলত সেলসের পার্টটা কাজ করে। এবং সেলস প্রথম দিকে আপনি প্রত্যাখ্যাত হবে না, কে এসছেন, কীভাবে এসছেন, মানে আপনি কেন ফ্ল্যাট বিক্রি করতে এসছে, এরকম আসবে। আর প্রথমবারে ডাইরেক্ট গিয়ে নেন ফ্ল্যাট কেনেন, এটা বলা যাবে না, আপনাকে আগে কানেক্ট করাতে হবে। আমি জার্মানির একটা ক্লায়েন্টের সাথে কাজ করছিলাম, কাজ করতে গিয়ে সেই ক্লায়েন্টের সমস্যা কী ছিল, সমস্যাটা ছিল হচ্ছে যে সেই ক্লায়েন্ট আসলে একটা ট্রাভেল এজেন্ট, বাংলাদেশে যেমন গোজান বা এই টাইপের ট্রাভেল এজেন্ট। এখন ওই ক্লায়েন্টের সমস্যা যেটা, অ্যানাফ সেলস পায় না, অ্যানাফ সেলস পায় না। আসলে উনি মানে সবাইকে আসলে ডিরেক্ট টিকিট কিনতে বলে, এই ব্যাপারটা অসুবিধা হয়ে যায়। উনি আসলে ডিরেক্ট সেলস কেউ পছন্দ করে না। আমিও চাই না যে আমার কাছে কেউ বিক্রি করুক, আমি চাই আমি নিজে কিনি, যেন কেউ বিক্রি না করুক। এখন আমি যেটা মানে এবার আমাদেরকে আসলে আমার এজেন্সিকে বিজ্ঞাপনের দায়িত্ব দিল, তখন আসলে আমি ওই পার্টটা ছিলাম, ওই পার্টটার নেতৃত্ব দিছিলাম আমি। তো আমি যে কাজটা করলাম, আমি ওখানে মোটামুটি সবার প্রথম দিকে বিজ্ঞাপন চালালাম, সবাই অনেক এক্সস্ট, সবাই কাজ করতে করতে অনেক ক্লান্ত। তো আসলে এখন কি করা উচিত, একে এখন আসলে কেউ কোনো বই পাচ্ছে না, সেখান থেকে আসলে কার কী করা উচিত কেউ বুঝতে পারছে না। প্রথমে আগে কাস্টমারদেরকে বিপদে ফেলে দিয়েছি। ওকে, কাস্টমারদেরকে বিপদে ফেলে দিয়েছি। প্রথম মানে বিজ্ঞাপনের একটা সেটে আমি এভাবে চালিয়েছি যে তোমরা আসলে কাজ করতে করতে খুবই ক্লান্ত, যে এভাবে আসলে কাজ করা যায় না, এভাবে কাজটা ভালোই লাগে না। আমি যদি আপনার সাথে বারবার বলতে থাকি আপনার কাজ একদম খুবই কষ্ট, দেখবেন আপনার কাজ করতেই কষ্ট হচ্ছে। তো একইভাবে আমি ওদেরকে ফিল করাই যে তোমরা আসলে খুব কষ্টে আছো। একদিন পরে আমি তাদের আবার বিজ্ঞাপন চালাই যে তোমাদের এখন আসলে অনেক তো কাজ করেছে, তোমাদের এখন সুন্দর সময় কাটানো উচিত ফ্যামিলির সাথে। তখন ফ্যামিলির সাথে সময় কাটানো, বিভিন্ন রকম ভিডিও, বিভিন্ন রকম ফেসবুক পোস্ট, আমি বিভিন্ন রকম ওটা নিয়ে বিজ্ঞাপন চালানো শুরু করলাম। এখন এবার ওই বিজ্ঞাপনের এবার আস্তে আস্তে সেলসের দিকে আমরা নিয়ে যাচ্ছি। কাস্টমারগুলোকে আমরা অলরেডি একটা জারে ফেলেছি, তারপর আস্তে আস্তে সেলসের দিকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ, তুমি ওখানে ঘুরতে যাবো, আসো, এবার তোমার জন্য ডিসকাউন্ট আছে আমাদের জন্যে, এবার ঘুরতে যাবো। মানে ওদেরকে প্রয়োজনটা ফিল করালাম আগে,
তোমার তো আসলে ফ্যামিলিকে সময় দিচ্ছ না কাজ করতে করতে, এখন তো তোমার ঘুরতে যাওয়া উচিত। এভাবে করে করে ওদেরকে আসলে কানেক্ট করালাম যে আসলে ওদের আসলে প্রয়োজন। তো এইভাবে করতে করতে দেন আসলে ওদেরকে আমি বোঝাতে সক্ষম হলাম যে তোমাদের আসলে টিকিট কেনা উচিত এবং টিকিটের এনাফ ডিসকাউন্ট চলছে, তোমরা এখন টিকিট কিনো এবং ঘুরতে যাও ফ্যামিলিকে নিয়ে, এখানে যাও, বালিতে যাও, তারপরে মিয়ামিতে যাও। তো এরকম করে অনেকগুলো সিটিতে দিয়ে বিজ্ঞাপন চালালাম আমি, যে এইখানে যাও, এখানে দারুণ কিছু চলছে, এখানে দারুণ কিছু সময় স্পেন্ড করতে পারবো ফ্যামিলির সাথে। এরপরে ওই ক্লায়েন্টের বিজনেসটা স্কাই রকেট করলো। সেই ক্লায়েন্ট এখনও আমাকে খোঁজ নেয়, এখনও বিভিন্ন মাঝে মাঝে আমার ঘুরতে যাওয়ার ইয়েতে, এখন তো ওর এটা আমরা তো ওই সাইডে টিকিট কিনতে পারি না, তো আমাকে বিভিন্ন রকম ঘুরতে যাওয়ার ট্রিপ গিফট করে, মানে বিভিন্ন পেমেন্ট গিফট করে। এখনও ক্লায়েন্ট ওই ব্যাপারগুলো মনে রাখে এবং ক্লায়েন্টকে আমি সাথে সাথে ট্রেন করিয়ে দিয়েছিলাম যে তোমার কী করা উচিত। এবং ও আমার সাথে জার্মানির একটা ইয়ে দিছিল, সো ও যে সেলসে আছে তার সাথে কানেক্ট করিয়ে দিয়েছিল এবং তার সাথে পুরো ব্যাপারটা নিয়ে আমি তাকে আসলে দায়িত্ব বুঝিয়ে দিয়েছিলাম। এবং সেই ক্লায়েন্ট এখনও বিভিন্ন ইভেন্টে আমাকে এখনও পেমেন্ট করে, বিভিন্ন ব্যাপারে গিফট করে এখন আমাকে। তো সেলস ব্যাপারটা সবসময় টেকনিক। সেলস আপনাকে আসলে মানে কাস্টমারের প্রয়োজনটাকে বোঝাতে হবে। এইখানে আসলে আপনাকে কাস্টমারকে যখন মেইল করতে হবে তখন ওকে বোঝাতে হবে যে আসলে জিনিসটা ওর প্রয়োজন, ওর ব্র্যান্ডিংয়ের জন্য প্রয়োজন, ওর আসলে ব্র্যান্ডিংটা ভালো হবে, বিজনেসটা ভালো হবে এবং বিজনেসটা বুম করবে। এটা আপনাকে কাস্টমারকে বোঝাতে পারতে হবে। সেলস যদি একবার কাস্টমারকে বোঝাতে পারেন, সেলস পানির মতো সোজা। এই জন্যে আমি আপনাদেরকে বলবো যে আসলে আপনারা সেলস ব্যাপারটাকে নাক ছিটকাবেন না। প্রথম দিকে আসলে খুব বেশি রেসপন্স পাবেন না, বাট আস্তে আস্তে ঠিকই পাবেন। সেলস আসলে এমন একটা বিষয় যে আপনার একদিনে আমি আপনার ইনজেকশন মতো পুশ করে দিলাম, ব্যাপারটা হয়ে গেল। সেলস আসলে এভাবে কাজ করে না। সেলস আপনাকে প্রতিনিয়ত সেলস নিয়ে কাজ করতে হবে, প্রতিনিয়ত অভিজ্ঞতা অর্জন করতে হবে এবং সেলস বিষয়ে যাবতীয় ভিডিও, বই এগুলো পড়াশোনা করতে হবে। আমার ইউটিউবের ইয়েতে সম্ভবত বেশিরভাগ সেলস এবং এই ব্যাপারগুলো বেশি ঘোরাঘুরি করে। 5 আগস্টের পরে বেশিরভাগ রাজনীতি ঘোরে, বাট বেশিরভাগ সেলসের পার্টগুলো থাকে। আমি প্রত্যেকটা থেকে তো একটু একটু করে হলেও শিখি। তো এই ব্যাপারগুলো কাজে লাগে বিভিন্ন ক্ষেত্রে, বড় বড় সেলসের ক্ষেত্রে বিজনেসগুলো কাজে লাগে, এই ট্রিক্সগুলো কাজে লাগে। জি, নেক্সট দিন আমি আসলে ফাইবারটা আজকে আর আলোচনা করছি না, আমি ফাইবারটা আসলে নেক্সট দিন আর একটা দিন আমি আপনাদের এক্সট্রা নিব, সেদিন টোটালি ফাইবারে। আচ্ছা, ফাইবার নিয়ে কী কী আসলে করেছিলেন? কেউ কোনো ফাইবারে অ্যাকাউন্ট কি করছিলেন? এটা একটু বলবেন। ভাইয়া অ্যাকাউন্ট ক্রিয়েট করছি, কিন্তু এখানে তো বিভিন্ন ইয়ে হচ্ছে, ওগুলো তো আমাদের না। আমি 50% মানে ফার্স্ট পেজটা করছি অ্যাকাউন্টের, ওকে পরেরটা আসলে ওইটা হয় নাই, 50% করতে পারছি। ওকে আচ্ছা, মানে তুমি কি ভিডিও দেখে করছিলে? হ্যাঁ হ্যাঁ, ভিডিও দেখে করছি। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো ওখানে ওরা অনেক সার্টিফিকেট অনেক কিছু দিচ্ছিল, এটা তো আসলে আমাদের না, এখানের জন্য এখানে ব্রেক হয়ে গেছে। ঠিক আছে, আমি আসলে অ্যাকাউন্ট করে তো দেখানো আমার জন্য টাফ। কারণটা হচ্ছে আমি যদি আমার আমার রিয়েল আইপি তো ডেডিকেটেড আইপি, আমার এখানে যদি আমি আসলে ওই অ্যাকাউন্টটা করে দেখাই তাহলে যে অসুবিধা হবে, আমার আসলে ওরা সাসপেন্ড করতে পারে। মানে একই আইপি থেকে একই আসলে নিশে অ্যাকাউন্ট খুলতে পারবো না আমি, যার জন্য আসলে আমি আসলে ওভাবে দেখানো টাফ। বাট নেক্সট দিন তোমরা যদি আসলে কোথাও আটকে যাও, আমি সেখানে আসলে চেষ্টা করব যে সেটা ছড়িয়ে দেওয়ার। আচ্ছা, ওকে, আরেকটা বিষয় যে ওইখানে চয়েস আছে যে আমি কি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করব নাকি আপনার গ্রাফিক ডিজিটাল ডিজাইনার মার্কেটিং, নাকি। ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল মার্কেটার, ডিজিটাল মার্কেটিং দেন ই কমার্স মার্কেটিং, ই কমার্সের সেকশনে পড়ছে আমাদের এটা। এটা ডিজিটাল মার্কেটিং অ্যান্ড ই কমার্সের সেকশনে পড়ছে, রাইট? এই রিলেটেড আচ্ছা, এটা যাবতীয় প্রশ্ন আসবে সব ওটা দিতে থাকবা। ডিসক্রিপশনও তো তাহলে এটাই হ্যাঁ, করতে হবে। মানে ডিসক্রিপশন তুমি আমারটা ফলো করবা, কপি করবে না, কিন্তু কপি করলে সমস্যা। তুমি আমারটা দেখে ইনফ্লুয়েন্সড হবা যে আসলে কী কী ধরনের
ডেটা দিলে ভালো হয়, মানে কি কি আসলে তথ্য ওখানে বলা যায়, এটা নিজের মতো করবা। কেউ যদি কপি করেন, আমি প্রত্যেকে বলছি, কেউ যদি ডিরেক্ট হুবহু কপি মারেন, আমি আপনি আমার থেকে আসলে অনুপ্রাণিত হতে পারেন, কিন্তু কেউ যদি ডিরেক্ট কপি করেন তাহলে প্রথম ল্যাংটা আমিই মারব, ঠিক আছে? তাই ডিরেক্ট কপি করবেন না, ডিরেক্ট কপি আমার পছন্দ না। আপনি এখান থেকে যে যা করবেন এখান থেকে অনুপ্রাণিত হয়ে সে অনুযায়ী নিজের মতো করে করতে পারেন, কোনো অসুবিধা নেই। ওকে, আচ্ছা, মোটামুটি রেকর্ডিংটা এখানে স্টপ করে দিই। যদি কারো কোনো প্রশ্ন